হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়িঘর ব্লগ। আমি ইন্টার নিচ্ছি কারণ আজকে ও এসে ঝাড় দিচ্ছে। আমার আগে উঠে গেছে কারণ আমি কালকে ঘুমাতে ঘুমাতে রাত 2টো বেজে গেছে, ঘুমিয়ে আসছিল না, সেই জন্য ও আগে উঠে গেছে। উঠে গিয়ে এসে দোকানটা খুলে ঝাড়টা দিচ্ছে। এবারে আবার চা করতে যাবে, চা আনলে খাবো। হ্যাঁ আজকে হ্যাঁ, আজকে কিন্তু আনা অনেকেই বলেছে ফর্ম ফিল আপ করতে আসবো, তাই জন্য একটু তাড়াতাড়ি দোকান খুলে দিয়েছি। 8টা 10-এ ঘুম হয়েছে। 8টা 10-এ দোকান খুলে দিয়েছে। আজকে সারাদিন কিন্তু অনেক কিছু হতে চলেছে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে দেবে। চা নিয়ে চলে এসেছি, আর এখানে প্রতিদিনের মতো হনুমান চল্লিশা চলছে। আর একটা জিনিস, ওই যে গাছ কাটছে। সবাই বলতো দোকানের সামনে গাছটা আছে বলে কত ভালো, বাট আজকে সেই গাছটাই কেটে দিচ্ছে। কি হবে এবারে? খুব গরম হবে, খুব রোদ্দুরও আসবে, মানে সুখ সবার কপালে হয় না, সহ্য হয় না। যা লোকে নজর দিয়ে গেছে, এতদিন গাছটা ছিল, আজকে গাছটাও ছেঁটে ফাঁকা করে দিচ্ছে। কিছু বলার নেই, যেহেতু আমাদের কাজ নয়, আমরা কিছু করতেও পারবো না। যাদের কাজ তারা তো করবে। তো আজকে আমাদের মেনুতে কি রান্না হবে বলো তো? হাঁস ধরতে যাচ্ছে। অনেক দিন ধরে হাঁসগুলো আর কি রাখা রয়েছিল, জামাই ষষ্ঠীতে খাওয়ার কথা ছিল, বাট প্ল্যান অন্য হয়ে গেছে, তাই জন্য আজকে হাঁস খাওয়া হবে। হ্যাঁ, একটা কই গেল তারা? ধরতে পারলে এই সেই দুজন দুটোই হাঁসা আছে। হাঁসটা ছিল, মানে 3টে ছিল, একটা হাঁস ছিল, সেটা দিদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো দিদি কেন হাঁস খাবে, আমরাও একটা হাঁসা খাই, তাহলেই হলো। এই যে হাঁসটা বার করেছে এই মালটা, ওই দেখো গালের হাঁ করছে কত বড়। তো এখন দাদা কেটে দেবে, আর আমি যাই, দোকানে অনেক ভিড় হয়েছে, তোমাদের দেখাই চলো। আনাজও কাটতে হবে, আদা রসুন ছাড়াতে হবে, আলু কাটতে হবে, প্রচুর কাজ জোগাড় আমি করে দেবো। আর হাঁস রান্নাটা কিন্তু আমি করব। আমার হাঁস রান্না করতে ভালোও লাগে, আর আমি করলে ভালোও হয়, এটা আমার প্রশংসা। এই দিদি এখানে বসে আছে, আর দোকানে লোক আছে, সবাই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছে, আর কিচিরমিচির করছে, আর অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছে। আমি বসে যাই জোগাড়ে। ওখানে আমার অনেকটা জোগাড় হয়ে গেছে, একটু ঢ্যাঁড়স তুলতে যাবো, ঢ্যাঁড়স চচ্চড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর এদিকে হাঁস ছাড়ানো চলছে, ঘেমে স্নান। খুব গরম তো, কি আর হবে, ঘামতেই হবে। ঢ্যাঁড়স বাগানে দেখি ঢ্যাঁড়স আছে কি, 2 দিন আগেই তুলে নিয়ে এসেছি অনেক ঢ্যাঁড়স। আমাদের একটা বিশাল বড় ফলসা গাছ, এই দেখো ফলসা গাছে সব ফলসা ঝড়েতে পড়ে গেছে। একটাও ফলসা খেতে পারিনি ভালো করে। মানে যখন প্রথম প্রথম হচ্ছিল, তখন কিছু ফলসা খেয়েছিলাম গাছ থেকে পেড়ে, তারপরে একটাও ফলসা পাইনি, ঝড়েতে সব পড়ে গেছে। আর বাগান দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। এই বাগানে যে বেগুন গাছ ছিল, লাউ গাছ ছিল, সেগুলো ফাঁকা করে কিছু দানা টানা হয়তো পুঁতেছে, দেখছিলাম ছোট ছোট গাছ বেরিয়েছে। তবে দেখা যাক কতদিনে গাছগুলো বের হয়। আর এই যে রোদ্দুর বেরিয়ে গেছে, আসতে না আসতেই গরম খুব হবে। আর ঢ্যাঁড়স তুলতে গেলে যা কাটা ফোটে। এই যে ঢ্যাঁড়স গাছ দেখো, অনেক লম্বা লম্বা হয়ে গেছে ঢ্যাঁড়স গাছগুলো। ঢ্যাঁড়সও হয়েছে কচি কচি। এই কচি কচি ঢ্যাঁড়সগুলো চচ্চড়ি খেতে খুব সুন্দর। দেখি আমি দেরি করব না, রোদ্দুরে দাঁড়িয়ে থাকবো না বেশিক্ষণ, তাড়াতাড়ি ঢ্যাঁড়সগুলো তুলে নিই। একটা ঢ্যাঁড়স কত বড় হয়ে গেছে, কালকেই তুলেছিলাম, তবে এইটা চোখে দেখতে পাইনি। কি আর করা যাবে, বড় হয়ে গেছে। এগুলো চচ্চড়ি খাওয়ার জন্য আরও পারফেক্ট, একটু বড় বড় হয় তো। যাক, আর দেরি করবো না, তাড়াতাড়ি তুলে ফেলি, খুব গরম হচ্ছে। ঢ্যাঁড়স তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ঢ্যাঁড়স হয়েছে, বেশি হয়নি, কারণ আগের দিন তো সবই তুলে নিয়েছি। আগের দিন মানে আগের দিনই প্রচুর ঢ্যাঁড়স তুলেছি, এই চুবড়ির হাফ চুবড়ি ছিল। আর আমি জানি তোমরা বাগান দেখতে ভালোবাসো, বাট সময়ের অভাবে তোমাদের বাগান দেখাতেও পারি না, আর এখন তো বাগানে চাষও নেই। তবে পুঁই শাক গাছ হয়েছে প্রচুর, এই যে ছোট ছোট পুঁই শাক গাছ ভর্তি, পুরো বাগান ভর্তি পুঁই শাক গাছ আছে, ওখানে রয়েছে। পুঁই শাক কেটে কেটে বিক্রি করা হচ্ছে। এখন পুঁই শাকের দাম কিন্তু বিশাল, কারণ কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথা, তেল, এইসব রান্না খেতে তো ভালো লাগেই। তো দেরি করবো না, খুব গরম হচ্ছে, আমি যাব বাড়িতে গিয়ে ঢ্যাঁড়সগুলো কাটবো, তারপর দিদির সাথে হাতে হাতে কাজ করব। আজকে রান্নাটা তো আমি করবো বললাম, উনানে মাংস রান্নাটা আমি করব, তাদের টেস্টটা বেশি হয়। তো যা যাক বাড়ির দিকে, প্রচুর গরম হচ্ছে। তো আমার সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে। সব মোটামুটি হয়েই গেছে, আর কিছু বাকি নেই। যে ঢ্যাঁড়স কাটলাম এক্ষুনি, মাংস কাটা রেডি হয়ে গেছে, আদা রসুন পেস্ট হয়ে গেছে, আলু হয়ে গেছে সব। দেখেছো মাংস কতটা আর আলু কতটা? অ্যাকচুয়ালি আমরা সবাই আলু খেতে ভীষণ ভালোবাসি, আমার দিদি, বরমশাই, মা সবাই আলু খায়। আমিও এখন একটু ওদের পাল্লায় পড়ে আর কি আলু খাওয়াও শুরু করে দিয়েছি। তো আমি এগুলো এখন উনুনে নিয়ে যাব, উনুনে রান্না করব, দেরি করব না। উনুনে ভাত অলরেডি হয়ে গেছে, উনুন ফাঁকা হচ্ছে, দেরি না করে এগুলো নিয়ে যাই। এইটুখানি মাংস কতটা আলু
কিন্তু আলুটাও তো বেশি ভালো লাগে খেতে। বসে গেছে উনুনের কাছে, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে দাও, একদম ভালো নয়, কারণ ছোটবেলা থেকে এই জায়গাটা পরিষ্কার দেখিনি কোনোদিন। এই যে উনুনে রান্না চাপিয়ে দিয়েছি, উনুনে অলরেডি ভাত হচ্ছিল, তবে লিভে গেল, অনেকক্ষণ ধরে উনুনটা জ্বালালাম, আমি একটু পারি। এই যে মাংস ম্যারিনেট করে নিয়েছি, সব জোগাড় নিয়ে চলে এসেছি। তেল মোটামুটি গরম হয়েই গেছে, আলুটা দিয়ে দিই। না, তেল ভালো গরম হয়নি, তেল বেশি গরম হয়নি, মোটামুটি হয়েছে, তবে ভাজতে ভাজতে হয়ে যাবে। রান্না বান্না করি, ভালো করে রান্না করবো, আর সবার কাছে রিভিউ নিয়ে নিয়ে জানাবে, সবাই জানাবে আর কি কেমন রান্না হচ্ছে। আমি কোনো মিথ্যা বলি না, আমি সত্যি বলি। সেই যে দিদি রান্না করছে আর আমি এখানে উনুনে বসে মাংস চাপিয়ে দিয়েছি। যা 2x হয়ে গেল। হ্যাঁ, এই যে মাংস হচ্ছে, মাংস কষা চলছে। এই যে এখনো কিন্তু আদা রসুন পড়েনি, এত সুন্দর লাগছে। আদা রসুন দিলে একটু গ্রেভিটা হবে, আদা রসুনটা দিয়ে দিই। আর আমার মাংস চাপানোর শর্টকাট উপায় হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নেব, তারপরে আমি দিয়ে দেবো তেজপাতা, একটু চিনি দেব, তারপরে একটু টমেটো দেব, আর পেঁয়াজ পুরো ভাজা ভাজা হবে না, তার আগেই মাংসটা দিয়ে দেবে, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। আর হাঁসের মাংস মিনিমাম 1 ঘন্টা কষালে তারপর টেস্টটা সুন্দর হয়। 1 ঘন্টা কষিয়ে আধ ঘন্টা ফোটাতে হবে, মোটামুটি 1.5 ঘন্টা এর পিছনে সময় দিলে একদম সুপার টেস্ট হয়। মাংস কষা আমার প্রায় হয়ে গেছে। এই দেখো দিদি টমেটো দুটো দিল, একটা টমেটো আমি দিয়েছিলাম, একটা টমেটো দিদি বললো টমেটোটা না গেলতে, মানে গোটা থাকবে, মেখে মেখে খাবে, টেস্ট হবে। কিন্তু অনেকক্ষণ ধরে কষছি, টমেটোটা পুরো মানে কাঁচা থেকে পুরোই দেখো পুরো গলে গেছে, যদি খুন্তি দিয়ে এক্ষুনি ভেঙে যাবে। কষাটা এরকম করে আর 10 মিনিট কষাবো, তারপর আলু দিয়ে 5 মিনিট, তারপর জল দিয়ে দেবো। আর ওদিকে বড়মশাই কী করছে তোমাদের দেখাই, চলো। খাবারও খেতে হবে, খাবার আমি রেডি করেছি, খাওয়ার সময় পাচ্ছি না, ওদিকে যদি পুড়ে যায়। এই যে মুড়ি আর শুকনো ঘুগনি চচ্চড়ি, এটাই খাবো। এদিকে বড়মশাই জেরক্স করছে, কাজ করছে। সব গাছ কেটে দিয়েছে, প্রচুর রোদ্দুর আসছে। গাছ কাটেনি মানে পাতাগুলো ছেটে দিয়েছে, নাকি পুকুরে পাতা পড়ে সেই জন্য। যাই হোক, সেটা কথা নয়, কথাটা হলো এটাই যে এখনো খুব কাজে ব্যস্ত, আর আমিও আমার কাজে ব্যস্ত। স্নান করে নিয়েছি আর খুব জোরে খিদে পেয়েছে, আর এখানে আর একজন পুজো দিচ্ছে, মন দিয়ে পুজো করছে। কিরে, পুজো করা হয়েছে? ওর পুজো করা হয়ে গেছে, এবারে দুজন মিলে খেতে যাব, কারণ খুব জোরে খিদে পেয়েছে। সে সকাল থেকে অনেক কাজ করেছে, সারাক্ষণ কাজ, চেয়ার থেকে উঠতে পারিনি। এবার একটু খাওয়া দাওয়া করবো শান্তিতে, তারপর একটু রেস্ট নেবো, আবার বিকেলবেলা দোকান খোলা হবে। খেতে বসে পড়েছি, আর আজকে কিন্তু রবিবার, তাই মেনুটা একটু আলাদা রকমই আছে, কারণ রবিবার মানে মাংস তো হবেই। আর এখানে যে মাছের ডিম দিয়ে চচ্চড়ি হয়েছে, আর এই দেখো মাংস সুন্দর একদম। হাঁসের মাংস, তুমি তো ও, জানো না। এটা হাঁসের মাংস, আমি তো জানি না, দেখে মনে হচ্ছিল যে একটু কালারটা আলাদা, আর সাথে কিন্তু চাটনি রয়েছে। তো আজকে রবিবারের দিনে জমিয়ে খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চচ্চড়িটা কি মাছের ডিম দিয়ে সেটা দেখিস? হ্যাঁ, এই যা বড় ডিম। আচ্ছা, বড় ডিম, কত বড় ডিম, হেভি টেস্ট। আমরা রেডি হয়ে পড়েছি, আর এই যে বর্মশাই রেডি, ওদিকে দিদিও রেডি। আমরা 3 জনে মিলে এখন একটু ঘুরতে যাব। বললাম না দুপুরবেলা ঘুমাতে ভালো লাগে না, ঘুমালে না যখন আমরা মানে কাজ করব তখন খুব অসুবিধা হয়, তো একটু ঘুরে আসি, ভালো লাগবে। আমরা চলে এসেছি শপিং মলে আমাদের বাড়ির কাছে নরেন্দ্রপুরে। তো ওখানে একটু অফার চলছে, তো সেই জন্যই। আর বললাম দুপুরে ঘুমোতে ভালো লাগে না, একটু ঘুরবো, একটু কেনাকাটা করব, দেখি পারো দেখি কিনবে বলছিল, তো সেই জন্যই আসা, যদি আমার কিছু হয়ে যায়। হ্যাঁ, আমার তো ওরকম খুব পছন্দ। তো আমরা এখানে শপিংয়ে কী জিনিস আছে দেখছি। এইগুলো 1 পিস আছে, তো আমি একটা জিন্স নেব, দিদি 1 পিস নেবে। তো দেখা যাক কী কেনাকাটি করি, তারপর দেখাচ্ছি। আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে, আর বসে বসে একটু আমি কফি খাচ্ছি, কফি। দারুণ বানিয়েছে। তো আমাদের শপিং করা হয়ে গেছে, এই
বলতে গেলে এখানে অনেকের জামা প্যান্ট আছে, ওর একটা জিন্স আছে, একটা একজনের বার্থডে গিফট আছে, আর ওর যে জিন্সটা ওর জন্মদিনের টাকা ছিল সেটা জমিয়ে কিনেছে, আর পারদিরও একটা রয়েছে। আমাদের শপিং করা হয়ে গেছে, এবার আমি যাবো গিয়ে দোকান খুলবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। 5টায় দোকান খুলি, সে জায়গায় 6টা মানে পৌনে 6টা হয়ে গেছে। তাড়াতাড়ি যাই দোকানটা খুলতে, চাবিটা নিই। আজকে একটা তোমাদের জিনিস শেখাবো যারা আর কি প্রিন্ট টিন্ট করো। মানে এই জিনিসটা মানে হচ্ছে কালি, আমাদের এটা লেজার প্রিন্টার, আর ওটা হচ্ছে মানে এটা লেজার জেট প্রিন্টার, এটা হচ্ছে ইনজেট প্রিন্টার। তো লেজার জেট প্রিন্টারে কিন্তু এটা হচ্ছে শুকনো হচ্ছে কালি পাওয়া যায়, মানে যেটা যেমন লিকুইড হয় এটা শুকনো ডাস্ট হয়। তো সেটা এখানে চেঞ্জ করবো আজকে, তো কিনে এনেছি। এর ভিতরের কালিটা হচ্ছে চেঞ্জ করা যায়, আমি চেঞ্জ করি না, আমি পুরোটাই নতুন কিনে আনি, কারণ চেঞ্জ করতে প্রচুর সমস্যা। আমি পুরো এই রিফিলটাই চেঞ্জ করে দিই। আর প্রথমে চেঞ্জ করতে গেলে এইগুলো খুলে দিতে হয়, যেগুলো আছে এগুলো খুলে দিতে হয়। আর এর ভিতরেও একটা সেম জিনিস আছে, সেটাকেও চেঞ্জ করতে হবে। এই যে এটা, এই দেখো দুটোই সেম। এটা জেব্রনিক্সের কিনেছিলাম, আর এটা হচ্ছে ফন্টেকের। তো দেখি, এটা বললো নাকি ওর থেকে ভালো হবে, টাকাও দামও বেশি নিয়েছে, কতটা প্রিন্ট হয় দেখবো। এটা লাগানো একটু ঝামেলা, কিন্তু হয়ে যায়। চলো, হয়ে গেছে, লাগিয়ে দিয়েছি। এই প্রিন্টার আমাদের এটা আটকাচ্ছে না কেন? চলো, প্রিন্টার রেডি, কালি ইনস্টল করা হয়ে গেল। এটা গুছিয়ে রাখবো, কোনো সময় যদি কালি কেউ ভরে, মানে এখানের দোকানদারদের জিজ্ঞেস করলাম, ভরে না। বাজারে মানে যে মার্কেটে নিয়ে যাব, যদি ভরে তো ভরে আনবো। ভরে আনলে একটু কমই পড়ে, মানে 200 টাকার মোটামুটি 200 টাকা সেভ হয়। বন্ধুরা, খাওয়া দাওয়া করে শোয়ার জন্য রেডি, মানে বিছানা। কারণ সারাদিন কাজবাজ করে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, মানে দুপুরে না ঘুমালে না খুব দুর্বল লাগে, অনেক চিন্তা থাকে মাথায়। কালকে আবার আধার লিঙ্ক হবে, আবার সবাইকে ফোন টোন করলাম, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেল। আর সবাই কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করাবে, যেটা বুঝলাম ওটা খুবই দরকার। তো যারা যারা পারো না বা কোথাও আশেপাশে হয় না, আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, চলে আসবে, মেসেজ করে দেবে, কমেন্ট করে দেবে। তো অবশ্যই এটা করতে হবে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।